যথাযোগ্য মর্যাদায় মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় শনিবার 21 ফেব্রুয়ারি সকালে প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরিতে রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম সহ দূতাবাস কর্মী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। দূতাবাস প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এর আগে 20 ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। দূতাবাসের এ আয়োজনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, জাপান, নাইজেরিয়া, শ্রীলঙ্কা ও নেপালের শিল্পীদের অংশগ্রহণে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে উপস্থিত ছিলেন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রবাসী বাংলাদেশিরা। প্রধান অতিথি হিসেবে ছিলেন স্টেট ডিপার্টমেন্টের সাউথ ও সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেথানি পলস মরিসন। মাতৃভাষা দিবসের তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন, মাতৃভাষা দিবস শুধু বাংলাদেশের জনগণের হৃদয় নয়, বরং সমগ্র পৃথিবীর মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। এ সময় শ্রদ্ধা ভরে ভাষা শহীদদের মহান আত্মত্যাগের কথা স্মরণ করেন বেথানি পলস মরিসন। রাষ্ট্রদূত তার বক্তব্যে মহান ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বলেন, ভাষা সৈনিকদের রক্তের বিনিময়ে অর্জিত সমৃদ্ধ বাংলা ভাষা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরার উপযুক্ত কূটনৈতিক মাধ্যম হতে পারে। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন। এছাড়া ছিল বিশেষ মোনাজাতের আয়োজন। এ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাউন্সিলর নাজনীন সুলতানা, পাসপোর্ট এবং ভিসা উইংয়ের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আবিদুর রহমান এবং ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আতাউর রহমান। ইমতিয়াজ আহমেদ, RTV।